দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ শেষ হচ্ছে। এ বিষয়ে আমরা আরও খবর জানতে চাই। নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মাহফুজ মিশু। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন সংস্কার ছাড়া আর কোন কোন বিষয়ে কথা বলেছেন? ধন্যবাদ। প্রধান উপদেষ্টার বক্তব্যটি শুরু করেছিলেন এখানকার নির্ধারিত সময়ের একটু আগেই 11:25 এবং তিনি বক্তব্যটি শেষ করেছেন 12:05। তার মানে হচ্ছে প্রায় 40 মিনিট 36 পাতার একটি বক্তব্য প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন করেছেন। এবং সেখানে প্রধান উপদেষ্টা শুরুতেই তার সরকারের প্রেক্ষাপট বলেছেন। তিনি বলেছেন যে গেল বছর এই সময় তিনি যখন জাতিসংঘে আসেন তখন একটা বিশাল স্বপ্ন নিয়ে এসেছিলেন, একটা পুনর্যাত্রার কথা প্রফেসর ইউনূস উল্লেখ করেছেন। এবং সেখান থেকে এই 1 বছর বা 1 বছর 2-3 মাসে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে সংস্কার কমিশনগুলোর সুপারিশের পরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন, এবং সেটি নিয়ে যে জুলাই ঘোষণাপত্র সব রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত করা গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে, সেটিকে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলছেন ফলে এখন যে রাজনৈতিক দলই ক্ষমতায় যাক না কেন তারা যে তার সংস্কার ভাবনা, এই সরকারের সংস্কার ভাবনাগুলোকে এগিয়ে নিয়ে যাবে সেটা তিনি নিশ্চিত। এরপরে যে প্রসঙ্গটি এসছে সেটি এসছে আপনার রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলছেন যে তার সরকার ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ এবং ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতির পাশাপাশি সংস্কার কার্যক্রম চলছে। ফলে তিনি বিশ্ববাসীকে আনুষ্ঠানিকভাবে বার্তা দিলেন 2026-এর ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। তৃতীয় যে বার্তাটি প্রধান উপদেষ্টা দিতে চেয়েছেন সেটা হচ্ছে টাকা পাচার এবং দুর্নীতি প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা বলছেন যে সংস্কার কার্যক্রমগুলো এমন ভাবে করা হয়েছে যাতে করে আগামীতেও কোনো নির্বাচিত সরকার যেন দৈত্য দানব এবং অথবা স্বৈরাচার না হয়ে উঠতে পারে, সেটির একটি রূপরেখা তার সরকার প্রণয়ন করে রেখে যেতে চায় এবং সেই লক্ষ্যে কাজ চলছে। আরেকটি জায়গায় প্রধান উপদেষ্টা খুবই গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে দুর্নীতি এবং টাকা পাচার। বিশেষ করে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ গেল সরকারের সময় পাচার হয়েছে, সেই অর্থ ফিরিয়ে আনার জন্য তার সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন। সেটি করতে গিয়ে তিনি উন্নত দেশ যারা এই সব পাচার হওয়া টাকাকে রেখেছে অথবা আনার সুযোগ দিয়েছে তাদের তীব্র সমালোচনা করছেন। তারা বলেছেন যে এই টাকা জনগণের টাকা, এই টাকা ফেরত দেওয়ার জন্য আপনারা জনগণের টাকা জনগণকে ফেরত দেন। এমনকি তিনি আহ্বান জানিয়েছেন এই দেশগুলোকে করতে হবে যেন অন্যান্য যে কোনো দেশগুলোতে যেন পাকড়া রাখার অথবা দিয়ে যাওয়ার সুযোগ না পায়। এরপরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলছেন যে রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ এবং মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। এবং এটি এখন যে পর্যায়ে রয়েছে, বিশেষ করে আরাকান রাজ্যে একটি নন স্টেট গভর্নমেন্ট থাকায়, নন স্টেট ফ্যাক্টর থাকায় সেটি নিয়ে কোনোভাবেই কোনো সমাধানের পথে আসা যাচ্ছে না। ফলে তার সরকারও যে গত 1 বছর চেষ্টা করেছে, তার আগে 2017 থেকে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলছেন যে এটির একটি টেকসই গ্রহণযোগ্য সমাধান দরকার এবং মিয়ানমারের উপরে আর একজন রোহিঙ্গাও যেন কোনোভাবে বাস্তুচ্যুত না হয়, তাদের মানবাধিকার যেন সুরক্ষা নয়, সেই বিষয়টি প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টা বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আরো যে একটি বিষয় আপনি যোগ করবেন, আমরা তো ভাষণ শুনছিলাম, বেশ গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন। আর কি কি কর্মসূচি রয়েছে তার, সে সম্পর্কে একটু জানাবেন আমাদের সংক্ষিপ্ত ভাবে। যারা সংখ্যায় কম, অঞ্চল ভিত্তিক যারা সংখ্যায় কম, যারা লিঙ্গ ভিত্তিক বা যে কোনো ধরনের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বাস্তবায়নের স্বপ্ন তার সরকার অন্তত দেখছে এবং সেটি বাস্তবায়ন হোক সেটি তার প্রত্যাশা করছেন। প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তন নিয়ে বড় দেশগুলো তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে $100 বিলিয়ন যে ফান্ড সেটি এখনো না হয় তীব্র সমালোচনা করছেন। বলছেন যে আগামী জাতিসংঘ যে জলবায়ু সম্মেলন অর্থাৎ COP অনুষ্ঠিত হবে ব্রাজিলে, সেখানেও বাংলাদেশ তার কৌশলপত্র আবার তুলে ধরবে এবং জলবায়ু পরিবর্তন কিভাবে বাংলাদেশের মতো দেশগুলোকে ক্রমশ আরো বেশি বিপদগ্রস্ত করছে বিশ্বের বিভিন্ন দেশকে, সেই সংকটটির কথা প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী চলা যে এক ধরনের সন্ত্রাসবাদ, উগ্রবাদ, আগ্রাসন সেগুলো নিয়ে দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে মানুষকে সম্মান করতে হবে, পৃথিবীর যে জায়গায় যে মানুষ থাকে তাদেরকে যেন সম্মান করা হয় এবং এই মানুষ তার মানবিক অধিকার, মানবিক মর্যাদা, সাম্য এবং বৈষম্য মুক্ত একটি সমাজ বিনির্মাণের যে স্বপ্ন দেখে তিনি 2024-এর আগস্টে শপথ নিয়েছিলেন, সেই লক্ষ্যে তার সরকার কাজ করছে এবং সেই অগ্রযাত্রায় তিনি বিশ্ববাসীকে পাশে চেয়েছেন। আমার ধারণা প্রধান উপদেষ্টা মোটামুটি ভাবে এই কথাগুলোই বলতে চেয়েছেন। স্টুডিওতে ফিরছি এবং আপনিও খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো আমাদের বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।